ভাই অবস্থা বাইরে ভাই, সব হেলমেট মেলমেট লাগায় গাড়ি মারি পুরা ক্লিন মিলিন কইরা মেরা, তারপর সব পুরা পাঠিকছে। মানে পুরো প্রস্তুতি, আজকে মনে করে সারা রাত ধরে থাকবো। তো আমি একটু শিক্ষা নিলাম এর কাছ থেকে যে কেমনে কি করতে হবে, আমার সাজেশন দিতেছিল। তিনটা জিনিসে এতগুলা র্যাপিং, এতগুলা পেপার, ভাই কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আমি হামদ সুজন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বাসা থেকে বের হইতাছি, আর আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না, বৃষ্টি বৃষ্টি পড়বে এরকম একটা অবস্থা। সো আজকে হচ্ছে শুক্রবার, আর নামাজ টামাজ পড়ে আইলাম, আর পরে দেখতেছি ওয়েদারের অবস্থা মেঘলা মেঘলা, বৃষ্টি পড়বো যে কোনো টাইমে। তো এলে পাঞ্জাবি খুইলা হইতাছি, একটা শর্ট প্যান্ট পরলাম, একটা শর্ট প্যান্ট পরে তারপর হইতাছি এলাকায় এলাম। আর এদিকে তুষারে পড়লো, ছড়ি বেরিয়েছে, ফোন টিপতেছে। সো আজকে হচ্ছে তুষারের বার্থডে, সো এই কারণে এখন কেক কিনতে যাবো। আর আজকে গাড়ি বের করি নাই, এই বৃষ্টি মিষ্টির কারণে গাড়ি বের করি নাই। তো রাস্তার অবস্থা পানি পুনি দিয়ে পুরো ভরা। তো যাই হোক, এখন যেতেছি হচ্ছে গিয়া কেক আনতে। কেক আনতেছি গিয়া সবাই একসাথে পিকনিক কাটুম। রাস্তার মধ্যে তো অলরেডি বুড়িগঙ্গা নদীর মতো হয়ে গেছে গা, এই বৃষ্টি, এই কাদা, এই পানি, এই একটা অবস্থা। আর এই আমার বন্ধু আলী, বন্ধুদের শিখে ফুটবল খেলতে গেছে, গাড়ির রক টান খাইছে, লিয়া বন্ধু বামে দিকে তাকাইতে পারে ঠিক মতো। আমি এইদিকে তাকাইতে একদম পয়াঙ্গুল, না পারি না তাকাইতে, আমি মজা নিতেছে আমি এর লিগা। তো এই যে অনেক সুন্দর সুন্দর কেক, এখন এখান থেকে ডিসাইড করুম কোনটা ভালো লাগে, কোনটা নেওয়া যায়, কোনটা নিলে ভালো হয়। তো এর জন্য ঘুরা ঘুরা দেখতাছি কোনটা নেওয়া যায়। তো এই যে এখানকার এই কেকটা অনেক ভালো লাগছে। তো এখান থেকে দেখি বাইচ্ছা দুইটা কেক নেবো, একটা হইতেছে বাসার জন্য, আর একটা হইতেছে আমরা এলাকার সব ভাই একসাথে কাটুম। এর জন্য সব থেকে ভালো হয় এই কেক গুলো হইতেছে অর্ডার দিয়ে বানায় নিলে তো খুব ভালো হয়, কারণ মন মতো ডিজাইন দেওয়া যায়, মন মতো সবকিছু করা যায়। তো এর জন্য অর্ডার দেওয়ার এই বেস্ট, কারণ আর আমরা অর্ডার দিতে পারি না, কারণ আমাদের কাছে ওই সময়টা নাই। তুষার এমনিতে বলছে লেট কইরা যে কেক মে কাটবো হ্যান ত্যান, তো বলছে অনেক লেট করে, আর কারণে এই সময়টা নাই। তো এর কারণে আর কি আর করার, এই রেডিমেড এইগুলো নিতে হয়ে যাচ্ছে। তো দেখি কি অবস্থা, এগুলোর ভিতরে নাম নুম লেখা দিতেছি। আর এই যে আলী বলতেছে যে তোরা একটা কাজ করেন, তোর গার্লফ্রেন্ডের নামটা লেখা লয়ে যা। তো এদিকটা বেড়ালে মজা লিতেছে। আর তুষার এদিকে বলতেছে এই না, এটি কি কইতাছিস, এটি করা যাবো না। তো আমাদের কেনাকাটা শেষ, সবকিছু লিয়ে নিলাম। আর এখন হইতেছে গিয়া এলাকার দিকে যাবো। আর আমার ঘাটতার আলী বন্ধু তাকাইতে পারে না, তারপরে জোর করে তাকাইতেছে। তো যাই হোক, এলাকার দিকে আমি চলে যাবো। রিক্সায় উঠলাম, আর যেই পরিমাণে রাস্তায় জ্যাম, আমাদের অবশ্যই তেলঘাটের এই রোডটায় প্রচুর পরিমাণে জ্যাম থাকে। এখানে রিক্সা মিক্সা অনেক, তারপর আবার এই রোডটা দিয়ে মানুষজন অনেক হাঁটাচলা করে, এর কারণে হইতেছে এই রোডটা বেশি জ্যাম থাকে। তো এখন ওকে বাসায় এসে পড়লাম, আর বাসায় এসে পাগলা শুরু করছে গিফট খোলা, বলতেছে গিফটটা খুলি দেখি কি আছে। তো এর জন্য আমরা দেখতেছি যে কি আছে এর মধ্যে, যে খোলার জন্য পাগল লেগে গেছে গা। তো যাই হোক, খুলতেছে বন্ধু আমার, আর আমরা দেখতেছি। আর এদিক দিয়ে ভাই এইটার অবস্থা এরকম হয়ে গেছে গা, যেটা মানে র্যাপিং করতে করতে এইটারে পুরো যে কি বানাইছে এটা বলা যায় না, কারণ একটা র্যাপিং খুলতেছে, আবার একটা র্যাপিং বেরিয়েছে, আবার হইতেছে গিয়া পেপার দিয়ে পেঁচাই না, মানে র্যাপিং করছে, পেপার দিয়ে পেঁচাইছে, মানে আরো কি কি দেখা লাগবে। যাই হোক, বন্ধু আমার খুলে লাইছে, আর খুলে দেখছে একটা শার্ট আর তিনটা গিফট আছে এটার মধ্যে। তো এটা হইতেছে সেম একই অবস্থা, র্যাপিং করা, পেপার দিয়ে পেঁচাই না। মানে বন্ধু খুলতে খুলতে বন্ধুর অবস্থা পুরাই খারাপ। মানে একটা র্যাপিং খুলতেছে, একটা পেপার বেরিয়েছে, একটা পেপার খুলতেছে, একটা র্যাপিং বেরিয়েছে। মূলত এই গিফটটা যে দিছে হইতেছে গিফটের থেকে বেশি হয়রানি করবো এই চিন্তা ভাবনা করে হইতেছে এরকম কাজ কাম করছে, নাহলে ভাই এরকম কাজ কাম করে না কেউ। কারণ কি একটা অবস্থা, ঘরের অবস্থা পুরা খারাপ, পেপার মেপার দিয়া পুরা বইরা গেছে গা। शाबाश बेटा। তো ফাইনালি এত কষ্টের পরে হইতাছে গিয়া একটা পারফিউম বাইরে গেল গা, আর এই কষ্টের কারণে পারফিউম মেরে দিয়েছে অবস্থা। ও করা, তো পারফিউমের গ্রান্ডা জোস আমার বলে একটু মেরা দেখ কি অবস্থায়, বললাম হ্যাঁ ঠিক আছে করা। তো এখনো আরো দুইটা বাকি আছে, এই দুইটা হইতাছে গিয়া আলী লগে হেল্প করতেছে, বলতেছে তুই পারতাস না দিয়ে আমি একটু হেল্প করি। তো আলী তো উড়া ধরে পৌঁছাইতেছে, কইতাছে তোর মতো এত এত ই করে কাটুম না, উড়া ধরে পৌঁছে আলাই। তো দেখা যাক এখন আলী পারে কিনা। আলী আলী আলী, অবশেষে আলী ব্যর্থ। এটা কোনো কথা? আমার বন্ধু আলী এত পাট ফুটলে গেল যে সব ছেড়ে ফেলে নেবো, কিন্তু বন্ধু পারলো না। হ্যাঁ, এটা কি হলো? তো যাই হোক, তুষার এখন খুলতেছে। তো বন্ধু এখান থেকে একটা বের হয়ে গেল একটা ঘড়ি, তো খুব সুন্দরী একটা শার্ট, একটা ঘড়ি, একটা পারফিউম। সো থ্যাংক ইউ। যাই হোক, আমি দিয়ে দিলাম বন্ধুর লেগা। আর এইটা ছোট চিল করতেছে ভরপুর। আর ওর ঘরের অবস্থা কি একটা অবস্থা, তিনটা জিনিসে এতগুলা র্যাপিং, এতগুলা পেপার, ভাই কি একটা অবস্থা। তো যাই হোক, বন্ধু এখন পয়রা একটু টায়ার মেল দিল, আমি কই দেখ পয়রা দেখ কি অবস্থা। তো বন্ধু কইলাম একটু ঘুর, এটা বুইরা মেরা দেখা। তো সুন্দরী হয়েছে শার্টটা। তো এখন ওরা পড়ছে, পড়ার পরে বলতেছে আর খুলুম না, এটা পরে জামুগা বাইরে। তো এই দিদা মুন্নারা কল দিতেছিল, তো আয়া পড়লাম ভোট করে।
ওরা বোট খেলতেছে। তো আইলাম আয় দেই বাগবারে, এই পুরাই ছিল, এই ল কিরে। তো বন্ধুরা সবাই বোট খেলতেছে, কি অবস্থা আমরা একটু দেখি। আর এই কাইল্লা শাওন আমার বন্ধু, এই পুরা তো ওরা খেলতেছে আর আমি জাউরামি করতেছিলাম, ভিট লিয়া মশলা মারতেছি, এরকম ই করতেছি, জাউরামি করতেছি। ওরা খেলায় ডিস্টার্ব করতেছি। আর এই যে জাউরা শাওন হয়তো এই উল্টা পাল্টা কথাবার্তা কইতাছে, এর লেগা জমাইতেছি বাগলারে। বন্ধু আমার চিল ও। তো মুন্না আবার বলতেছে ভাই করা করে একটা ভিডিও লো, এটা স্টোরি মারো, স্টোরি মারে ডে দিমু। তো এর জন্য আমি আবার ঘুরে সুন্দর করে একটা ভিডিও লিয়া দিতেছি। তো বন্ধু এখন যে পাটলো, এই যে এখন গুড়িটা মারবো, দেখি কি অবস্থা। এই গুড়িটা যে গেল না, এটা কোনো কথা? এখন কাটো কাটো কাটো, এটা হইব না, চলবো না। এটা কোনো কথা? বন্ধু আমার পাটলে হইলো, এটা পাটলে একটা ভিডিও করবো, ডে মারবো, এটা কোনো কথা হইলো না। তো শাওনা বাড়ি দিকে জমাইতেছিল। তো বন্ধু বলতেছে হাল ছাড়া যাবে না, হাল ছাড়লে চলবো না, আবার নতুন আরেকটা করে লইতে হইব। তো আমার বলতেছে আবার একটা ভিডিও লয়, এবার একটা হিট করুম, একটা হিট করুম, এটা ডে মারুম, কাইটটা কুইটা যেমনে পারি। তো আমরা তো হাতে তালি দিয়েছিলাম, হ্যাঁ সুন্দর করা, কিন্তু গেল না, এটা কোনো কথা? ও ভাই মারো, মুঝে মারো। তোরে গেলাম হোক নিয়ে, তুমি পারো না, দেখো মেয়ে কেমনে হিট করে। এর লেগে আমি তো পাটলে গেলাম, দাও আমি একটা হিট করি, আমার একটা ভিডিও করো। ঠিক আছে করো, তাইলে আমি একবারে পুরো মাইপাম বলে দিচ্ছি, পুরো পাট প্লেয়া দেখি, মান সম্মান রাখতে হবে, কিছু করার নাই। এত পাটপুট প্লেয়ার গেলাম, যদি গুডি একটা না যায় তাহলে তো পুরো মান সম্মান শেষ। কিন্তু যেমনি হোক গুডি একটা নীতি হোক, ম্যাপ মুখ করে লইতাছি। খতম, বাই বাই, টাটা। এটা কোনো কথা ভাই? এত পাট পুটলে একটা গুডি হিট করলাম, গুডিটা গেল না। যাই হোক, এই দুঃখ হইতাছি, আং হইতেছে সাদা গুডি আর আমি খেলতেছি কালা গুডি। মানে কি একটা অবস্থা, ক্যামেরাটা অন করলে খেলা পুরো ঘুরে জায়গা। ক্যামেরা অন না করলে কত সুন্দর ভালো খেলি, এর ক্যামেরা অন করবো না দূর। তো ছিলাম আবার ওগো বাসা হইতেছি গা, ওরা খেলতেছে, আমরা যে কেক কাটার জন্য এইখানে আইসি। তো ওইখানে কেক মে কাইটা তারপর আবার হইতেছি এলাকায় যাম, এলাকায় গিয়ে তারপর সবাই নিয়ে তারপর একসাথে কেক কাটুম। তো ওই যে বাচ্চা পোলা মিলে সবাই একলগে কেক কাটতেছে। তো এই যে সেই ভদ্রলোক মিস আলো ক্যামেরার পিছিয়ে দাঁড়াতে জড়ামি করতেছে, একা বলতেছে হ্যালো গাইস, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি বলছি এই অবস্থা, ব্লগ চলতেছে? হ্যাঁ ভরপুর ব্লগ চলতেছে। তো আমি একটু শিক্ষা নিলাম এর কাছ থেকে, যে কেমনে কি করতে হবে, আমার সাজেশন দিতেছিল। তো আইসা বললাম এলাকায়, ও বাসায় কেক নিয়ে কাটা কমপ্লিট। তো সবাই একলগে এলাকায় কেক কাটুম, কিন্তু এনে তো দেখি আরেক সারপ্রাইজ। এনে সব হইতেছে কি মাওয়া যাবো, মাওয়া যাওয়ার লেগে পুরা প্রস্তুত লয়ে আমি সব বয়ে রইছে। আয় হ্যাঁ, এই অবস্থা নি, আজ গরিব বলে মাওয়া যেতে পারবো না। টাকা পয়সা এলে আমরা 14 আরেক দাও না, একটা আরেক সেটা 14 এখন টাকা পয়সা ইনশাআল্লাহ একদিন মাওয়া যাবো। কত কত পুরা 50 না 100 মিলিয়ন যাবে। শিওর একদিন মাওয়া যাবো, যদি টাকা পয়সা আল্লাহ একদিন যদি টাকা পয়সা দেয়, শিওর মাওয়া যাবো, কোনো কথা নেই। তখন একটু চ্যালেঞ্জ করতেছিলাম যে আজকে টাকা পয়সা না দেখা মাওয়া যেতে পারতাছি না, সবাই বলতেছে হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, বন্ধু আমার এখানে কেক কাটার জন্য প্রস্তুত। আর এই যে ছোট ভাই হেলমেট লাগাই পুরাই ড্যান্স ম্যান্স দিয়ে অস্থির। তো যাই হোক, সব পুরা সুন্দরভাবে যাও আবার ভালোভাবে হোক, এটাই দোয়া করি। তো ওইখান থেকে সবাই ট্রাই খা দিলাম যে কেকটা কাইটা, তারপর জেনে যাও। তো বড় ভাই সব এলাকা আছে, সবাই এখন থেকে কেক কাটুম, কেক কাইটা মেটা, তারপর হইতাছি আবার যাওয়ার জন্য রওনা দেওয়া দিব। অবস্থা বাইরে ভাই, সব হেলমেট লাগায় গাড়ি মারি পুরা ক্লিন মিলিন কইরা মেরা, তারপর সব পুরা পাঠিকছে, মানে পুরা প্রস্তুতি। আজকে মনে করি সারা রাত ধরে থাকবো, থাইকা ঘুরা ফিরা তারপর কালকে সকালে এরকম চিন্তা ভাবনা। তো যাই হোক, আমরা এখান থেকে কেকটা কাটি। তো আমাদের কেক মেক কাটা কমপ্লিট, আর এখন হইতেছে রওনা দিয়ে দিব। এমনিতে বাজ হইতেছে অলরেডি প্রায় 11টা প্লাস। তো এখন হইতেছে এখন চাইতে যেতে আবার অনেক সময় লাগবো, তো এর জন্য হইতেছে এরা সব রওনা দিয়ে দিব। আর আমরা হইতেছি আমরা আমাদের যতটুকু করা ততটুকু তো কইরাই দিছি। সো গাইজ, আজকের ভিডিও এখানে এন্ড করি। থ্যাংকস ফর ওয়াচিং, এন্ড সবাই ভালো থেকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পেজটা একটু ফলো করে দাও তাড়াতাড়ি।